আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আমাদের চ্যানেলে আপনাদেরকে স্বাগতম। শুরুতেই জানাবো সংবাদ শিরোনাম, এরপর থাকবে বিস্তারিত। প্রথমেই জানাবো ইসলামের পক্ষে একটি বাক্সে ভোট চাইলেন চরমনায়ের পীর। এদিকে রুমিন ফারহানার বক্তব্য, ষড়যন্ত্রকারীরা থেমে নেই। জানাবো নির্বাচন বিলম্বিত বা না হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে বলে মন্তব্য রাখেন সালাউদ্দিন আহমেদ। সর্বশেষ বন্দর বাঁচাও, করিডর বন্ধ করো শীর্ষক রোড মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শুরুতেই জানাবো ইসলামের পক্ষে একটি বাক্সে ভোট চাইলেন চরমনায়ের পীর। ইসলামী রাষ্ট্র গঠনে ঐক্যের ডাক দিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমনায়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ, তাই ইসলামের পক্ষে সব ভোট দিতে হবে একটি বাক্সে। পিআর নিয়োগ গণ ঐক্যমত তৈরি হয়েছে, পিআর প্রশ্নে গণভোট দিতে হবে। এই পদ্ধতিতে ভোট হলে অন্যান্য ধর্ম ও বিভিন্ন মত পথের লোকজনও সংসদে দিতে পারবেন। শনিবার 28শে জুন বিকালে ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান সংস্কার, গণহত্যার বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচনের দাবিতে ইসলামী আন্দোলন আয়োজিত মহাসমাবেশে এমন কথা বলেন তিনি। সমাবেশে অংশ নিতে শুক্রবার 27শে জুন দিবাগত রাত থেকেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাস, ট্রেন, লঞ্চ ও পিকআপে নেতাকর্মীরা ঢাকায় আসেন। ব্যানার, ফেস্টুন ও দলীয় প্রতীক হাত পাখা নিয়ে মিছিল, স্লোগান নিতে থাকেন নেতাকর্মীরা। দুপুর 2টার দিকে সমাবেশের মূল পর্ব শুরু কথা থাকলেও সকাল 10টা থেকেই বিভিন্ন জেলা থেকে আগত নেতারা বক্তব্য রাখেন। নেতাকর্মীরা বিস্তৃত আশেপাশের এলাকায় রমনা পার্ক, মৎস্য ভবন, শাহবাগ ও টিএসসি মোড় পর্যন্ত ছড়িয়ে যায়। চরমনায়ের পীর বলেন, সুশাসন প্রতিষ্ঠার জন্য মানুষ ত্যাগ স্বীকার করেছে, জুলাইকে ব্যর্থ হতে দেওয়া যাবে না, প্রয়োজনের সংস্কার করতেই হবে। এদিকে ষড়যন্ত্রকারীরা থেমে নেই বলে মন্তব্য করেছেন রুমিন ফারহানা। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের আন্তর্জাতিক বিষয়ক সহ সম্পাদক ও জাতীয় সংসদের মহিলা আসনের সাবেক সংসদ সদস্য ব্যারিস্টার রুমিন ফারহানা বলেছেন, ঐক্যের কোনো বিকল্প নেই। তিনি বলেন, বিএনপি 17 বছর অনেক নির্যাতন সহ্য করেছে। তারেক রহমান তার প্রতিটি বক্তব্যে এখনও বলেন, ষড়যন্ত্র থেমে নেই, ষড়যন্ত্রকারীরাও থেমে নেই, তাদের প্রতিহত করতে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে, ঐক্যবদ্ধ হবে, একসাথে লড়াই করতে হবে। গতকাল শনিবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার চুনটা ইউনিয়নের মুক্ত মঞ্চে আয়োজিত জনসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি বলেন, আগামী নির্বাচন যেন নিরপেক্ষ, সুষ্ঠু এবং মানুষের অংশগ্রহণমূলক হয় সেটি নিশ্চিত করার দায়িত্ব তাদেরই। রাষ্ট্র সংস্কার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত 31 দফা বাস্তবায়নের দাবিতে চুনটা ইউনিয়ন বিএনপি এই জনসমাবেশের আয়োজন করে। ব্যারিস্টার রুমিন ফারহানা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের মধ্যে লন্ডনে বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সেই বৈঠকে থেকে আমরা যে বার্তা পেয়েছি, আগামী রমজানের আগেই বাংলাদেশ একটি সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ এবং সকলের ভোট দেওয়ার মতো একটি নির্বাচন হবে। চুনটা ইউনিয়ন বিএনপি সাবেক সভাপতি হাবিবুর রহমান নান্নুর সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির জ্যেষ্ঠ সহসভাপতি জহিরুল হক খোকন, সহসভাপতি বিএম মমিনুল হক এবং অন্যান্য নেতাকর্মীরা। জানাবো নির্বাচন বিলম্বিত না হওয়ার জন্য পিআর পদ্ধতিতে নির্বাচন চাওয়া হচ্ছে বলে মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন এবং সংখ্যানুপাতিক পদ্ধতি জাতীয় সংসদ নির্বাচনে কোহা দাঁড়াচ্ছে বলে উল্লেখ করেন সালাউদ্দিন। তারা একটি উদ্দেশ্যে সামনে রেখেই এমনটি বলছে বলে মনে করেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বিএনপির এ নেতা বলেন, যারা সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের কথা বলছেন তাদের একটি উদ্দেশ্য আছে। যারা স্থানীয় সরকার নির্বাচন, জাতীয় সংসদ নির্বাচনের আগে চান তাদের একটি উদ্দেশ্য আছে, হয় নির্বাচন বিলম্বিত করা, না হয় বাংলাদেশের নির্বাচন না হওয়া। এটা তাদের উদ্দেশ্য হতে পারে, তবে এদেশের মানুষ ঐক্যবদ্ধ আছে। গতকাল শনিবার বিকেলে জিয়াউর রহমান যুদ্ধের ময়দান থেকে রাষ্ট্রপ্রধান শীর্ষক একটি স্মারক প্রকাশনা ও আর্কাইভ উন্মোচন অনুষ্ঠানে শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমেদ এমন বক্তব্য রাখেন। রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে অনুষ্ঠানটি আয়োজন করে বাংলাদেশ রিসার্চ, অ্যানালাইসিস অ্যান্ড ইনফরমেশন নেটওয়ার্ক।
ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসমাবেশ বিষয়ে প্রশ্ন করা হলে বিএনপির এ নেতা বলেন, সংস্কার এবং বিচার চলমান প্রক্রিয়া। তারা পিআর পদ্ধতিতে নিম্নকক্ষ তথা জাতীয় সংসদ নির্বাচন চায়, সেটা তাদের রাজনৈতিক অবস্থান। কিন্তু বাংলাদেশের বাস্তবতায় এবং ঐকমত্য কমিশনের যা আলোচনা হয়েছে, পিআর পদ্ধতিতে নির্বাচন বিষয়ে ঐকমত্য পায়নি। বাংলাদেশের সংখ্যানুপাতিক পদ্ধতিতে নির্বাচনের পদ্ধতি ইতিহাস নেই উল্লেখ করেন সালাউদ্দিন আহমেদ। আনুপাতিক নির্বাচন এবং দেশের জন্য প্রযোজ্য নয়, যেখানে প্রযোজ্য সেখানেও অনেক জটিল অবস্থা। এমন নির্বাচনের ক্ষেত্রে সংশ্লিষ্ট আসনে ভোটাররা জানবেন না কে তাদের এমপি হবেন। এমপিদের কাছে তারা যে যাবেন, নির্ধারিত কোনো ব্যক্তিকেই খুঁজে পাবেন না। দেশের গণতন্ত্রকামী মানুষ স্থানীয় নির্বাচনের জন্য নয়, জাতীয় সংসদ নির্বাচনের জন্য সংগ্রাম করছেন। উল্লেখ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য বলেন, গণ অভ্যুত্থান হয়েছে এদেশে যাতে একটি শক্তিশালী গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণ হয়। সেই রাষ্ট্র বিনির্মাণ করতে পারব সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে, যদি নির্বাচিত সরকার গঠিত হয়। একথা বলার আগে অনুষ্ঠানে অন্তর্বর্তী সরকারের সংস্কার কার্যক্রমের সমালোচনা করেন সালাউদ্দিন আহমেদ। সংস্কারের এখন এমন অবস্থা হয়েছে, আমি মাননীয় উপদেষ্টাকে বলেছিলাম একটা কবিতায় লিখে ফেলেন, হে সংস্কার তোমাকে পাওয়ার জন্য আর কতকাল আলাপ আলোচনা করিলে, খানা পিনা নাইলে এই সংস্কার কার্যক্রম শেষ হবে। এমন হাস্যরত্মক মন্তব্য করেন সালাউদ্দিন আহমেদ। সবাইকে জাতীয় ঐকমত্য কমিশনের প্রস্তাব মেনে নিতে হবে, এই যদি নিয়ত হয় তাহলে কি ঐকমত্য হবে, এমন প্রশ্ন রাখেন তিনি। সর্বশেষ বন্দর বাঁচাও, করিডোর বন্ধ করো শীর্ষক রোড মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। বিদেশি কোম্পানির হাতে ব্যবস্থাপনা হস্তান্তরের পরিকল্পনার প্রতিবাদে সাম্রাজ্যবাদ বিরোধী দেশপ্রেমিক জনগণ আয়োজিত একটি রোড মার্চ চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে। শনিবার বিকেলে 4:30 নাগাদ বন্দরের কর্তৃপক্ষ ভবনের দিকে পদযাত্রা শুরু হয়, এমনটি বলা হয়েছে সংবাদ মাধ্যমে। বিক্ষোভে নেতৃত্ব দেন বাংলাদেশ কমিউনিস্ট পার্টির সভাপতি শাহ আলম, সাধারণ সম্পাদক রহিন হোসেন প্রিন্স এবং বাংলাদেশ সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক বদরুর রশিদ ফিরোজ সহ অন্যান্য বামপন্থী নেতারা। বন্দর ব্যবস্থাপনায় বিদেশি কোম্পানিগুলোকে সম্পৃক্ত করার উদ্যোগ বাতিল এবং মিয়ানমারের রাখাইনে একটি মানবিক করিডর প্রতিষ্ঠার দাবিতে শুক্রবার ঢাকায় জাতীয় প্রেস ক্লাব থেকে এই বিক্ষোভ শুরু হয়। আন্দোলনে নেতৃত্বদানকারী প্ল্যাটফর্মটিতে বিভিন্ন বামপন্থী রাজনৈতিক দলনেতা উপস্থিত ছিলেন। এই কর্মসূচি প্রথম ঘোষণা করা হয়েছিল 21 জুন ঢাকায়। তাদের দাবির মধ্যে রয়েছে বাংলাদেশ স্টারলিংক ইন্টারনেট পরিষেবা চালু বন্ধ করা। দাবি করা হচ্ছে যে এটি দেশকে সাম্রাজ্যবাদী যুদ্ধযন্ত্র এর মধ্যে আটকে দেওয়ার একটি প্রচেষ্টা। আয়োজকদের মতে 50টিরও বেশি সামাজিক, সাংস্কৃতিক এবং রাজনৈতিক সংগঠনের 600 জনের বেশি কর্মী এই পদযাত্রায় অংশগ্রহণ করেছেন। অংশগ্রহণকারীরা শুক্রবার সন্ধ্যার দিকে নারায়ণগঞ্জের সোনারগাঁও একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন এবং পরে কুমিল্লার টাউন হল মাঠে যান। সেখানে একটি সমাবেশ শেষ করার পর তারা রাত 11টার মধ্যে ফেনীতে পৌঁছান। রোড মার্চের দ্বিতীয় দিন শনিবার সকাল 9টায় ফেনীর হাজারী রোড থেকে একটি মিছিল মাধ্যম শুরু হয়। সেখানে অংশগ্রহণকারীরা যানবাহন করেন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা হয়ে এবং চট্টগ্রামেই এই মিছিল সমাবেশ করেন। মিরসরাই এবং সীতাকুণ্ডে পথসভা করার পর তারা বন্দর দিকে যাত্রা করে আগে শহরের বারিক বিল্ডিং মোড়ে জড়ো হন। বিক্ষোভকারীরা মা মাটি মোহনা, বিদেশির হাতের জন্য নয়, বন্দর করিডোর উপর বিদেশি নিয়ন্ত্রণকে না, চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেব না, মার্কিন কোম্পানি স্টারলিংকের সাথে চুক্তি বাতিল করুন, জাতীয় স্বার্থের পরিপন্থী সকল হিস্সা চুক্তি বাতিল করুন, অন্তর্বর্তীকালীন সরকার সাম্রাজ্যবাদের প্রহরী এবং মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত ও সমস্ত সাম্রাজ্যবাদী আধিপত্যের বিরুদ্ধে রুখে দাঁড়াও, এই স্লোগানেই সম্মিলিত প্লাকার্ড ব্যবহার করেন তারা।